আজ আমরা একটা নতুন রেসিপি করার চেষ্টা করলাম, পটলের দোরমা। তার জন্য প্রথমে কয়েকটা পটল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তার খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে ছুলে নিতে হবে। তারপর একটা ধার কেটে নিয়ে তার ভিতর দিয়ে বীজগুলো পটলের বের করে আলাদাভাবে বের করে রেখেছিলাম, সেগুলো পুড়ে দেওয়ার জন্য মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার তিনটে আলু ছুলে নিতে হবে। ছুলে ধুয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে গ্রেড করে নিচ্ছি। বন্ধ কর। কিছুটা পনির নিয়ে আলুর সাথে গ্রেড করে দিলাম এবং ওই কাজু কিশমিশ ও বাদাম দিয়ে আবার পেস্ট করে নেওয়া হবে মিক্সি মেশিনে। তেলটা হালকা মতো গরম হয়ে গেলে হাই ফ্লেমে রাখা আছে, এখানে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। তারপরে পটলগুলো দিয়ে দিতে হবে। হয়ে গেলে পটলগুলো দিয়ে দিতে হবে এবং মাঝখানে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা পটলগুলো কি সুন্দর হালকা হালকা ব্রাউনি করে ভেজে গেছে। এরপর এগুলো নামিয়ে দেব। ঠিক আছে, আবার আরও কটা পটল ছিল, সেই পটলগুলো দেওয়া হলো এবং তার সাথে যে মুখগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কারণ ওগুলো তো আমাদের কাজে লাগবে। তাই জন্য আবার ফুল ফ্লেমে করে নেওয়া হয়েছে গ্যাসের। এরপরে পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে পটল ভেজেছিলাম, ওই কড়াইটাতে ওই তেলেই দুটি পোস্ত ফোড়ন দিলাম, পোস্ত শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার আস্তে আস্তে আলু ও পনিরের গ্রেড করে রাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ভালো করে লাল করে ভাজতে হবে। ওটাকে সাইড করে পটলের পেস্ট, কাজু কিশমিশ এবং বাদামের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইরকম হয়ে গেল, আর একটুখানি ভাজা হবে। মশলাটা তৈরি করার সময় ওর মধ্যে জিরে গুঁড়ি, নুন এবং হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। মিষ্টি দিতে হবে, এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন, তখন যদি নুন মিষ্টির পরিমাণ না বুঝতে পারেন, এখানে মিষ্টিটা কম হয়েছিল তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভেজে নিলাম, আর এটা নামিয়ে দেওয়া হলো। কি সুন্দর খড়া করে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেওয়া হলো। এরপর গ্রেভি তৈরির জন্য পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে তার মধ্যে টমেটো এবং নুন চিনি দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে এই সময় কমে রাখতে হবে। পেঁয়াজ টমেটোটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কাজু কিশমিশ ও বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে জিরে গুঁড়ি,
মাছগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে টুথপিক দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। সবগুলো এরকম করে করে নেব। পটলগুলো দিয়ে দেওয়া হলো, এরপর ফুটে গেলে পরে সেটা নামিয়ে নেব। ঢাকা দিয়ে দেওয়া হলো। এর ঢাকনাটা খুললাম, হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ট্রাই করে দেখতে পারেন, ইটস নাইস।